আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা একটা গল্প সম্পর্কে আলোচনা করব। গল্পটির নাম পোটরাজ। এটি কিন্তু বাংলা ভাষায় লেখা নয়, লেখা হলো মারাঠি ভাষায়। মারাঠি ভাষায় গল্পটি লিখেছেন শঙ্কর রাও খারাট, আর এটি বাংলাতে অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। তো চলো আমরা গল্পটা আলোচনা করার পূর্বে এই শঙ্কর রাও খারাট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দেখো, এই শঙ্কর রাও খারাট, এনার জন্ম হচ্ছে ইনি জন্মগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রে। এনার জন্ম 1921 সালের 11ই জুলাই 1921 সালের 11ই জুলাই জন্মগ্রহণ করেন। আর মৃত্যু 9ই এপ্রিল 2001 মৃত্যুবরণ করেন। তো এই শঙ্কর রাও খারাট এর সম্পূর্ণ নামটা চলো আমরা জেনে নিই। শঙ্কর রাও খারাটের সম্পূর্ণ নাম শঙ্কর রাও রামচন্দ্র খারাট। শঙ্কর রাও রামচন্দ্র খারাট, এটি হচ্ছে তার সম্পূর্ণ নাম। তিনি মোট 6টি উপন্যাস, 8টি ছোট গল্প সংগ্রহ এবং একটি আত্মজীবনী এবং বেশ কয়েকটি অকল্প কাহিনীমূলক বই লিখেছিলেন। তার রচনায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবন কথা ফুটে উঠেছে। এই যে দলিত সম্প্রদায়, এগুলো হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জাতি, যে একদম সমাজের নিচু স্তরের মানুষ। তার রচনায় এই সকল মানুষদের কথাই কিন্তু বারে বারে স্থান পেয়েছে। এবার আমরা জেনে নেব তার বিখ্যাত রচনা। চলো, এই শঙ্কর রাও খারাটের বিখ্যাত রচনা হচ্ছে তারাল অন্তরাল। এটি হচ্ছে একটা আত্মজীবনীমূলক উপন্যাস। এটি হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছিল 1981 খ্রিস্টাব্দে। তারাল অন্তরাল উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল 1981 সালে। তার অকাল্পনিক ঐতিহাসিক রচনার মধ্যে রয়েছে মহারাষ্ট্রতিল আর মহারাঞ্চ ইতিহাস। মহারাঞ্চ ইতিহাস। এই দুটো হচ্ছে ঐতিহাসিক রচনার মধ্যে, তার অকাল্পনিক যে ঐতিহাসিক রচনা সেগুলির মধ্যে অন্যতম। এবার দেখো, আমরা এই যে পোটরাজ গল্পটা যে আলোচনা করব, এই পোটরাজ আসলে কি বা কে, এটা আমরা আগে জেনে নেব। চলো, পোটরাজ হচ্ছে এমন একটা বিলুপ্ত সম্প্রদায় যারা হচ্ছে মারি আইয়ের উপাসক। এই মারি আইটা হলো তোমার মহারাষ্ট্রের একজন দেবতা বা দেবী, মহারাষ্ট্রের একজন দেবতা মারি আই। এই পোটরাজ এমন একটা সম্প্রদায় যারা ছিল এই মারি আইয়ের উপাসক। এই যে এদের কোথায় দেখতে পাওয়া যায় না, গুজরাট, রাজস্থান আর মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আজও কিন্তু এই পোটরাজদের দেখতে পাওয়া যায়। এই যে আগেকার দিনে প্রাচীনকালে যখন দেখো কোনো প্রাকৃতিক বিপর্যয় হতো বা কোনো গ্রাম দুর্ঘটনার কবলে পড়তো বা কোনো রোগের প্রকোপ যখন দেখা দিত, তখনকার দিনে তো এখনকার দিনের মতো বিজ্ঞানের যে উন্নতি বা তোমার প্রাকৃতিক দুর্যোগ থেকে তো মানুষ কোনোভাবেই রক্ষা পেতে পারে না। আর তাছাড়া তোমার আগেকার দিনে যে মহামারী হতো, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, তখন সময় কি হতো না, এত ডাক্তার বদ্যি চিকিৎসা এত ছিল না। তখন কি হতো, এই যখন রোগের লক্ষণ দেখা দিত বা দুর্ভিক্ষ যখন হতো, তখন গ্রামবাসীরা কি মনে করতো না,
এই দেবী হচ্ছে তাদের প্রতি রুষ্ট হয়েছে, তাদের উপর রাগ করে আছে, রেগে গেছে, সেই জন্যই তাদের এই রকম করুণ পরিণতি। তো সেই রুষ্ট দেবতাকে বা দেবীকে শান্ত করার জন্য তখন কি করতো, দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য প্রত্যেকটা গ্রামে একজন হচ্ছে তোমার পোটরাজ থাকতো। এই যে পোটরাজ, দেখো আমাদের যেমন পুরোহিত থাকে না, পুরোহিতরা পুজো করে, সেই রকম এই পোটরাজরা কি হতো না, ওই মানে দেবতার সঙ্গে যে সংযোগ স্থাপনের জন্য, এখনকার দিনেও কিছু কিছু আছে দেখবে কবিরাজ যারা হয়, তারা কি যে দেবতার কাছ থেকে স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছে এই রোগের জন্য এই ওষুধ দিলে কাজ হচ্ছে, এই রোগের জন্য এই ওষুধ দিলে কাজ করছে। যদিও মানুষ এখন আর এতটা বিশ্বাস করে না, কিন্তু সেই জিনিসটা সামান্য হলেও এখনো পর্যন্ত আমাদের সমাজে কিন্তু রয়েছে। তো পোটরাজরা সেই রকমই একটা সম্প্রদায়, যে তিনি হচ্ছে এই যে গ্রামের মানুষের যে সমস্ত দুঃখ কষ্ট রয়েছে, সেই দুঃখ কষ্টগুলোকে তুলে ধরতেন, দেবীর কাছে তুলে ধরতেন, এবং দেবীকে খুশি করার জন্য কি করতো না, মোটা চাবুক দিয়ে নিজেদের আঘাত করতো, মোটা চাবুক দিয়ে নিজেদের শরীরে আঘাত করতো। এখনকার দিনে দেখবে এখনো যেটা আছে অনেক জায়গাতে আমি দেখেছি, তো কি হয় না, দেবতাকে বা দেবীকে খুশি করার জন্য অনেক জায়গায় দেখবে ছাগ বলি দেওয়া হয়, এখনো কিন্তু এটা প্রচলিত আছে। সেই রকম এখানেও এই দেবীকে খুশি করার জন্য কি করতো না, এই যে পোটরাজ থাকতো তারা কিন্তু মোটা চাবুক দিয়ে নিজেদের শরীরে আঘাত করতো। চলো এবার আমরা গল্পটা লাইন ধরে ধরে আলোচনা করতে শুরু করি। দেখো, গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। এই যে দেখো একটা গ্রাম, সেই গ্রামের হচ্ছে পোটরাজের নাম দামা, পোটরাজের নাম দামা, তার বাড়ির আবহাওয়া ভারী। অর্থাৎ কি না, তার বাড়ির পরিবেশ আবহাওয়া ভারী বলতে একটা দুঃখজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখো, সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখ জল ভরা। কি হচ্ছে না, তার বাড়ির মানে বাড়িতে গিয়ে দেখছে যে সব জায়গাতেই লোকেরা কি হয়েছে না, হাঁটুর উপর মাথাকে রেখে বসে আছে, আর দামার যে বউ তার চোখ কিন্তু চোখে জল, সে কাঁদছে। তারপর দেখো থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে, কান্নাকাটি করলে তখন তো চোখ মুছবেই। তারপর দেখো পাড়ার বউ ঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। যে ঝি মানে হচ্ছে মেয়ে, পাড়ার বউ মেয়েরা আসছে, দেখছে, একটুক্ষণ করে থাকছে, তারপর চলে যাচ্ছে। দেখো দিয়ে মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, আবার মানে মাঝে মধ্যেই একজন করে আসছে, গ্রামের লোক আসছে, মানে দরজার সামনে দাঁড়াচ্ছে, দেখছে, লোকে এসে শুধোচ্ছে, দুর্পদ পোটরাজ কেমন আছে। মানে যে সমস্ত লোকগুলো, অর্থাৎ আমরা দেখো এখানে জানতে পারছি কি, পোটরাজ খুবই অসুস্থ। পোটরাজ এসে, যে পোটরাজের বইয়ের নাম কি না দুর্পদ, পোটরাজের বইয়ের নাম দুর্পদ, তাকে এসে জিজ্ঞাসা করছে যে পোটরাজ এখন কেমন আছে। তখন কি বলছে দেখো, দুর্পদ কি বলছে, এখনো এক প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। অর্থাৎ মানে কারো স্বামী যদি খুব অসুস্থ হয় তখন তার স্ত্রী তো খুব কান্নাকাটি করে, এখানে যেহেতু পোটরাজ দামা খুব অসুস্থ, তাই তার স্ত্রী দুর্পদও কিন্তু কান্নাকাটি করছে। যখন লোক এসে জিজ্ঞাসা করছে যে পোটরাজ কেমন আছে, তখন তাদেরকে উত্তর দিতেই হচ্ছে। তখন শুধু কি বলছে যে প্রাণটুকু আছে খালি, অর্থাৎ শুধুমাত্র বেঁচে আছে, মানে নিঃশ্বাস প্রশ্বাসটা পড়ছে আর কি, তার থেকে ভালো কিন্তু নেই। তখন সেটা কি করুণ মুখে, অর্থাৎ কান্দ কান্দ মুখে সে উত্তর দিচ্ছে সকলকে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কাঁদছো কেন, সারা গায়ে একই অবস্থা। দেখো এই দুর্পদকে সবাই এসে কি বলছে যে ভেবো না, মানে এত চিন্তা করো না, ও ভালো হয়ে যাবে, কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন। পুরো গ্রামেরই তো এই অবস্থা। অর্থাৎ এই যে পোটরাজ যে গ্রামে বসবাস করে, দেখো সেই গ্রামে কিন্তু কোনো মহামারীর বা অর্থাৎ রোগের প্রকোপ দেখা দিয়েছে, যে প্রকোপের জন্য কিন্তু পোটরাজ অসুস্থ। বলছে শুধু তোমার বাড়িতে পোটরাজ অসুস্থ নয়, প্রত্যেকটা বাড়িরই কিন্তু এই একই অবস্থা। দেখো প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়, মানে সব বাড়িতেই কেউ না কেউ একজন অসুস্থ হয়ে পড়ে আছে। বলছে প্রত্যেক বাড়িতে কেউ একজন হলেও অন্তত বিছানায় পড়ে আছে। দেখো তারপর কি বলছে, জানি বাবা, তাও ভয় লাগে। বলছে জানি সেটা, কিন্তু তা সত্ত্বেও তো ভয় লাগে। কারো মানে কি বলতো, কেউ যদি বড় সড়ো রোগে আক্রান্ত হয় তখন ভয় হওয়াটা স্বাভাবিক, যে এই বেঁচে আছে কি কখন মারা যায়, হঠাৎ করে হয়তো মানে আরও শরীরটা খারাপ করলো, মারা যেতে পারে, তো সেই ভয় তো মনের মধ্যে কাজ সবসময় করে। তারপর দেখো
দূরপথ কারো যাবার সময় হলেই সে যাবে। তখন তার স্ত্রী কি বলছে দেখো, বলছে কারো যদি চলে যাওয়ার সময় হয়, অর্থাৎ ভগবান যেটা ভাগ্যে লিখেছে, কার জন্ম মৃত্যু বিয়ে এগুলো কার কখন হবে এগুলো কিন্তু কেউ জানে না। যদি তার যাওয়ার অর্থাৎ মৃত্যুর সময় হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তখন সে চলে যাবে, কোনো কিছুর বিনিময়ে তাকে আর আটকে রাখা সম্ভব নয়। আর যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। বলছে আর যার ভাগ্যে মৃত্যু এখন লেখা নেই তাহলে সে যতই বড়ই রোগে আক্রান্ত হোক না কেন সে হচ্ছে বেঁচে রয়ে যাবে। দেখবে আমরা দেখতে পাই অনেক মানুষ কি হয়, খুব সামান্য একটা রোগ, এই কদিনের জ্বর মাত্র, তাতেও মারা যাচ্ছে। আবার কেউ বড় বড় রোগ, এই ক্যান্সার বা আরও অন্যান্য যে সমস্ত রোগগুলো আছে দেখবে সেইগুলোর হাত থেকেও কিন্তু অনেকে বেঁচে ফিরে আসছে। অর্থাৎ ভাগ্যে লেখাটা দরকার যে কার কতদিন আয়ু আছে, কে কতদিন বেঁচে থাকতে পারে। সেটা যদি থাকে তাহলে কেউ তোমার যতই কঠিন রোগে আক্রান্ত হোক না কেন সে ঠিক বেঁচে থাকবে। তারপর দেখো, জানি বাবা ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। বলে সেটা ঠিক, কিন্তু রোগটাও তো বড় কঠিন, খুব খারাপ রোগ। কেউ না বলেছে এখন ঠাকুরের মুখে মুখে চাওয়ার সময়। অর্থাৎ যখন সব চিকিৎসাবিদ্যা হার মেনে যায় তখন কি ঠাকুরই একমাত্র ভরসা, ঠাকুরকে ডাকা ছাড়া উপায় নেই। এখন দেখো দুর্পত বলছে যে এখন ঠাকুরের কাছে প্রার্থনা করারই সময়। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। বলছে হয়তো এবার মা না হলে মানে নিয়ে চলে যাবে, অর্থাৎ মারা যাবে। তার কাছে সকলে সমান। বলছে তার কাছে সবাই সমান। ঠিক এই সময়ে বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দেখো এই সময় বাড়ির সামনে একটা নিম গাছ আছে, দূরপদের বাড়ির সামনে, সেই বাড়ির নিম গাছটাতে একটা কাক কা কা করে ডাকতে শুরু করেছে। দূরপদ বলে এই বাচ্চারা মার বেজন মাকে, পোডরাজকে ডাকে রে। এই যে দেখো আগেকার দিনে যে কুসংস্কার মানুষের মনে ছিল তার পরিচয় আমরা এখানে পাচ্ছি। তখন কি যে কোনো অসুস্থ ব্যক্তি যদি ঘরে থাকে আর সেই জায়গায় যদি কাক ডাকে তার মানে কি না সেই কাকটা কিসের প্রতীক না সেই যে মানুষটা মারা যাওয়ার ইঙ্গিত দেয় আর কি, মারা যাওয়ার ইঙ্গিত দেয়, অর্থাৎ তার জীবন শেষ হতে চলেছে সেটা জানান দেওয়ার জন্যই কাক ডাকে। তো তখন দূরপদ কি বলছে বাচ্চাদেরকে বলছে যে কাকটাকে তাড়া। কাকটা হচ্ছে পোডরাজের প্রাণটা নিয়ে যেতে এসেছে, তাকে ডাকতে এসেছে, যে তার সাথে যাওয়ার জন্য আর কি। তো দেখো এখানে আমরা কুসংস্কারের পরিচয় পাচ্ছি। তারপর দেখো কাকটা ডেকেই চলে, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। কাকটা কিন্তু ডেকেই যাচ্ছে, তারপর কি হচ্ছে না দূরপথের যে ছেলে আছে সেই ছেলে তাকে ঢিল ছুঁড়ে তাড়া করে। ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়। যখন ঢিল ছুঁড়ছে তখন তো এবার কাক উড়ে চলে যাবে। সব সময় বেজন মাটা আমাদের সাবমন্নি করছে। অর্থাৎ বলছে সবসময় এই যে কুসংস্কারের পরিচয় পেলাম যে কাকটা এসে কি করছে না শাপ দিচ্ছে, অর্থাৎ যদিও বেঁচে থাকতো আর কি এই কাকটা এসে অভিশাপ দিচ্ছে বলে সে হয়তো তাতেই মানে আরও শরীর খারাপ হতে পারে বা আরও খারাপ কিছু ঘটতে পারে। দূরপথ গজ গজ করে আপন মনে, এই যে কাকটাকে দূরপথ গালিগালাজ করছে। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা। অর্থাৎ এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি এটা যখন ঘটছে সেই সময়টা হচ্ছে আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানে তোমরা তো জানো আষাঢ় মাস বর্ষাকাল, বৃষ্টি হয়, তাহলে আকাশে তো মেঘ থাকাটা স্বাভাবিক। পুরো আকাশ মেঘে ঢাকা আছে, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি দেখো, বৃষ্টি তো পড়বেই, বর্ষাকালে তো বৃষ্টি সবসময় ঝমঝম করে মুষলধারে বৃষ্টি পড়ে। মাটি কাদায় আঠাল হয়ে এলো। অর্থাৎ যেগুলো এঁটেল মাটি জল পড়লেই কী হবে সেই জায়গাগুলো আঠার মতো পুরো চিটচিট করবে। গুমোট গাছের পাতা একটুও নড়ছে না স্থির, তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। দেখো আবহাওয়াটা কেমন না গুমোট অর্থাৎ গরম, মানে গরমটা রেখেছে, বৃষ্টি হচ্ছে, গাছের পাতাগুলো একটুও নড়ছে না, অর্থাৎ স্থির দাঁড়িয়ে আছে, অর্থাৎ হাওয়া বাতাস কিচ্ছু নেই। আর সেই গাছের পাতা যেহেতু বৃষ্টি পড়ছে কী হচ্ছে না গাছের ওপর বৃষ্টি পড়লে পাতার ওপর বৃষ্টি পড়লে সেগুলো টপ টপ করে নিচে পড়ছে। তারপর দেখো দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দূরপথের প্রাণ শুকোয়। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান। দেখো এবার কি হয়েছে, দেখো কুসংস্কারের একটা চিহ্ন আমরা আগে একটা জিনিস আমরা জানতে পারলাম যে কাক ডাকছে, সেটা একটা কুসংস্কারের যে লক্ষণ সেটা আমরা দেখলাম। এবার দেখো আরেকটা কুসংস্কারের যে ঘটনা সেটা আমরা দেখব।
কি না কুকুর হচ্ছে কখন কাঁদে আর কখন ঘেউ ঘেউ করে ডাকে, দুটোর পার্থক্য কিন্তু আমরা ঠিক বুঝতে পারি। তো কুকুর হচ্ছে দেখো এবার কি হচ্ছে না, যখন এই দামার বাড়ির সামনে চিৎকার করছে, একটানা চিৎকার করছে, তখন সেটা শুনে দ্রুপদ আবার ভয় পাচ্ছে, যে সে হচ্ছে কি বলছে না, ওই কুকুরের আওয়াজের উপর চিৎকার করে বলছে যে হে ভগবান, গোর দেয় না কেউ কুত্তাটাকে। গোর মানে হচ্ছে তোমার কবর। বলছে এই কুকুরটাকে কেন কেউ কবর দেয় না, অর্থাৎ এই যে তার স্বামী অসুস্থ, অর্থাৎ এটাও প্রচলিত ছিল তখনকার দিনে যে বাড়ির দরজায় এসে কুকুর যদি চিৎকার করে তাহলে সেটা অশুভ লক্ষণ। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখো, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো, দূরপথের পাশে বসা বউটি বলল। এবার দূরপথের পাশে একটা বউ বসে আছে, সে বলছে যে ওকে ছেড়ে দাও, ও ভবিষ্যতের কথা বলছে, কি আর করবে। তখন দূরপথের অন্য পাশে বসা বঞ্চলা বলে, দূরপা মারি আয়ের যাত্রায় গিয়েছিলে তো। তখন এবার দেখো তখন দেখো দূরপথের অন্য পাশে বঞ্চলা বলে একজন বসে আছে। তখন সে দূরপাকে জিজ্ঞাসা করছে যে মারিয়ায়, অর্থাৎ এই যে দেবীর কথা আমরা বললাম, সেই দেবীর যে যাত্রা, অর্থাৎ যাত্রা বলতে এখানে কিন্তু নগর কীর্তন, যেটা দেখবে কীর্তন হয় না, মানে দৌড়ে দৌড়ে ঘোরা আর কি। বলছে সেই যাত্রায় গিয়েছিলে তো, জিজ্ঞাসা করছে। তখন কি বলছে দেখো দূরপথ, যেতে ভুলি কি করে, বলছে কি করে যেতে ভুলি, তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। তখন দূরপথ বলছে, তখন সেই মেয়েটা বলছে যে তাও ভাবলাম যদি যেহেতু তার স্বামীর শরীর খারাপ, যদি ভুলে গিয়ে থাকিস তাই জিজ্ঞাসা করছে। না, মেয়ে মা যদি নির্দয়াও হন তাকে তো কিছু দিতেই হবে। বলছে না, মেয়ের ক্ষেত্রে মা যদি নির্দয়া অর্থাৎ নির্দয় হনও, তাও তো মাকে কিছু না কিছু দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। বলছে বাদ দে, এই ব্যাপারটা বাদ দে, আমার হঠাৎ মনে হলো তাই তোকে জিজ্ঞাসা করলাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি, কার সাধ্যি কি করি, সাধ্যি কি, ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে, ক্রোধ দেনার বর্ণনার বাইরে, ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। বলছে এত দেবতা আছে, তার মধ্যে এই দেবতাকে অর্থাৎ মারিয়াইকে তুচ্ছ করি এইরকম সাধ্য আমার নেই। বলছে ওকে কেউ অবহেলা করলে, মানে যে অবহেলা করে সেই জানে যে কি করেছে, সে টের পেয়ে যায়। অর্থাৎ মানে এই যে দেবী মারিয়াইয়ের যে ক্রোধ, সেই ক্রোধটা কিন্তু মানে বর্ষিত হয়। তখন বলছে ওকে তুষ্ট করে, কিন্তু ওই মারিয়াই দেবতাকে তুষ্ট করে রেখে ভালো করেছিস, এবার তোর স্বামী ভালো হয়ে যাবে। তারপর দেখো, মেয়েটি দূরপথের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়। দূরপা তোর স্বামীর কিচ্ছু হবে না রে, মা ওকে দেখবেন। এবার দেখো ওই মেয়েটা কি বলছে না, দূরপার মুখের দিকে তাকিয়ে বলছে, মানে যখন কাঁদছে, সে তো বেশিরভাগ সময়ই কাঁদছে, দূরপথকে আমরা দেখছি সে কাঁদছে, তার স্বামী অসুস্থ, কান্নাকাটি করছে। তখন ওই মেয়ের তার পাশে বসা মেয়েটি তাকে সান্ত্বনা দিচ্ছে যে কাঁদিস কেন, যদি তুই কারোর জন্য কাঁদিস তোর চোখের জল যত পড়বে সেটা হচ্ছে তার জন্য তত অমঙ্গল, তাহলে কান্নাকাটি করিস না। বলছে তোর স্বামীর কিচ্ছু হবে না, তুই যেহেতু দেবী মারিয়াইকে সন্তুষ্ট করে রেখেছিস, দেখবি মা ওকে ঠিক রক্ষা করবে, কোনো বিপদ হতে দেবে না। তারপর দেখো, সে তো বটেই, ওর বাপ মায়ের কাছে মানত করেছিল ওকে, সেই জন্যই তো ও পোডরাজ। দেখো পোডরাজ কি করে হলো না, ওই পোডরাজের যে মা বাবা, সে হচ্ছে এই মারিয়াই দেবীর কাছে মানত করেছিল যে সে মানে তাদের যদি সন্তান হয় তখন তাকে পোডরাজ বানাবে। তো এই যে পোডরাজ সেই জন্যই হয়েছে, যেহেতু তার মা বাবা তাকে মানত করেছিল। এরপর দেখো, বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছো। বঞ্চলাবাই তখন কি বলছে, তাহলে তো বুঝতে পারছো, দামা হলো গিয়ে মায়ের পোডরাজ। অর্থাৎ কি, যারা এই দেবতার হচ্ছে উপাসক থাকে, তারা মায়ের আলাদাই একটা ভক্ত, তাদের মায়ের কাছে একটু গুরুত্ব বেশি থাকে, সেটাই বোঝাতে চাইছে। তার ভক্ত ওই যে, অর্থাৎ মানে তোমার দেখবে যারা হচ্ছে এই যে কবিরাজ বিদ্যা বা তোমার যেগুলো ঠাকুরের এই যে বিভিন্ন মায়ের সেবক হয়, তারা কি করে না, মায়ের কাছ থেকে দেখবে কোনো রোগের ওষুধ
ভালো করার ওষুধ বা স্বপ্নে বিভিন্ন কিছু জানতে পারে, যেগুলো এবার সাধারণ মানুষের উপকারে যারা বিশ্বাস করতে পারে তাদের কিন্তু কখনো কখনো কাজে লাগে। তাহলে বলছে দামা যেহেতু মায়ের পোটরায় তারই ভক্ত, তাহলে মা নিশ্চয়ই তাকে দেখবে। এই যে নিত্যি তার পূজা করে, প্রতিদিনে যে পুজো করে, মা কি তার ভক্তকে ভালোবাসে না? অর্থাৎ মায়ের যে ভক্ত, একনিষ্ঠ ভক্ত, মা কি তাকে ভালোবাসে না? তার রোষে সে পড়ে কি করে? বলছে তার যে রোষ, অর্থাৎ দেবী যে রুষ্ট হয়েছেন, তাহলে সেই রুষ্টের মধ্যে তার ভক্ত কি করে পড়ে? ব্যাপারটা কি উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দূর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। অর্থাৎ দূর্পা তো কিন্তু এই সমস্ত কথাগুলোই ভাবছে যে মায়ের ভক্ত, ওর কিছু হবে না, মা কেন ওকে ওর প্রতি রুষ্ট হবে? ও তো হচ্ছে মায়ের সেবক, মাকে তো কোনোভাবে ও রুষ্ট করেনি। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এবার দূর্পা জিজ্ঞাসা করছে যে আমি কেন তোমার রোষে পড়লাম? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামের উপোস করেছি। মানে এই বাড়িতে ঢোকার পর থেকে দেখো, মঙ্গলবারে আর শুক্রবারে মানে হচ্ছে শুক্রবারে, যে মঙ্গলবার আর শুক্রবার ওই মারিয়াই দেবীর নামে উপোস করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, অর্থাৎ প্রতি বছর যে যাত্রা হয়, অর্থাৎ নগর ভ্রমণ হয়, দোরে দোরে যে ঘোরা হয়, প্রতি বছর সেটা আমি করি। তোমার দুধে দইয়ে চান করায়, তো তোমায় দুধে দইয়ে চান করায়, অর্থাৎ এই দেবতাটাকে যেমন আমরা কি করি না, শিবলিঙ্গে কি হয় না, আমরা দুধ ঢালি, সেই রকমভাবে স্নান করাই দুধ দিয়ে। তো সেইভাবে হচ্ছে তোমার বলছে যে এই দেবীকেও দুধ দিয়ে দই দিয়ে স্নান করায়, সবুজ রঙের শাড়ি পরায়, দেখো সবুজ শাড়ি পরায়, কপালে হলুদ কুমকুম দিই, যে কপালে হলুদও দেয় আর টিপও পরিয়ে দেয় সিঁদুরের। তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই, অর্থাৎ মায়ের সম্মুখে প্রসাদ দেয়, নারকেল দেয়। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই, অর্থাৎ প্রত্যেক অমাবস্যায় স্নান করে ভেজা কাপড়ে গিয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে গড়াগড়ি দেয় সেখানে। বছর বছর যেমন পারি তোমায় দিই, বলছে প্রত্যেক বছর আমার যেমন সামর্থ্য আমি সেই রকমভাবেই তোমাকে দান করি। ছাগল দিতে না পারলেও কুকুরও দিই, অর্থাৎ দেখো এখানেও কিন্তু আমি আগেই তোমাদেরকে বললাম যে এখনও অনেক জায়গায় ছাগল বলি দেওয়ার রীতি আছে। তো এই মারিয়াই দেবীর কাছেও দেখো বলছে ছাগল মুরগি এই সমস্ত, এই কুকুরও মানে মুরগি, এগুলো বলি দেওয়ার কিন্তু রীতি আছে। বলছে ছাগলের যেহেতু দাম বেশি, ছাগল বড় হয়, তো বলছে আমি যদি ছাগল তোমাকে নাও দিতে পারি, তাও কিন্তু তোমাকে মুরগি হলেও দিই। তোমার দোরে রক্তের ছিটা দিই, অর্থাৎ এই মারিয়াই দেবী কিন্তু রক্ত না পেলে অসন্তুষ্ট হয়ে যান, রুষ্ট হয়ে যান। তার জন্য কি করে না, ছাগলের রক্ত না দিতে পারলেও এই কুকুরো অর্থাৎ মুরগির রক্ত হলেও দেই, অর্থাৎ মুরগি বলি দিই। মায়ের বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি। পিদিম অর্থাৎ প্রদীপ। বলছে যেদিন থেকে আমি এই বাড়ির অর্থাৎ দামা স্ত্রী হয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছি, সেদিন থেকে আমি কিন্তু তোমার সামনে প্রদীপ জ্বালিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? বলছে তোমাকে কোনোদিন প্রদীপ ছাড়া রেখেছি কি মা, তুমি বলো? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন মা? বলছে তোমাকে এত ভক্তি করি, এত শ্রদ্ধা করি, কোনোদিন তোমাকে অবহেলা করিনি, তা সত্ত্বেও আমার কপালটা এত খারাপ কেন? কেন আমার স্বামী অসুস্থ? এটাই জিজ্ঞাসা করছে। তারপর দেখো আজ এই পর্যন্তই থাক। এবার পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটা সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই।